আসসালামু আলাইকুম। সৌদি, কুয়েত, ওমান প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা। এই ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনার জানা অজানা বেশ কিছু শব্দ এবং অর্থ পেতে পারেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এইটা আসল, এর আরবি কি হাদা আসলি। তো এখানে হাদা অর্থ কি এইটা। আবার এই যে হাদা, এটা কিন্তু আঞ্চলিক আরবি ভাষা, আর এই ভিডিওটাই হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা নিয়ে। এবং আসলি অর্থ আসল, হাদা আসলি এইটা আসল। অথবা যদি বলেন যে এইটা নকল, তাহলে কি হাদা তিজারি। তিজারি অর্থ নকল এবং আসলি অর্থ হচ্ছে কি আসল। যেমন হয়তোবা আপনি একটি হেডফোন ক্রয় করতে গেলেন সৌদিয়ানের বাকালায়, তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন যে এটা কি আসল, যে হাদা এস আসলি, এটা কি আসল। আবার যদি বলেন যে এটার কি গ্যারান্টি আছে, তখন সেক্ষেত্রে বলতে পারেন যে জামান ফি, গ্যারান্টি আছে। জামান অর্থ কি গ্যারান্টি এবং ফি অর্থ আছে। যাই হোক, এরপরে আছে যখন তখন, এর আরবি কি ইন্দেমা। তো দেখেন, এই যে যখন তখন অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, কিন্তু আমরা এটার আরবি জানি না। তো ইন্দেমা এর বাংলা কি যখন তখন, মনে রাখবেন। এরপর আছে কান্না করা, এর আরবি কি বুকা অথবা ইয়াবকি। ইয়াবকিও বলতে পারেন অথবা বুকাও বলতে পারেন। এর বাংলা হচ্ছে কি কান্না করা। কেনাকাটা, এর আরবি হচ্ছে ইস্তারি। ইস্তারি এর বাংলা কি কেনাকাটা। যেমন এটা আমি কিনবো, তখন কি হাদা আনা ইস্তারি, এটা আমি কিনবো। আবার যদি বলেন যে এটা বিক্রয় করব, তখন কিন্তু হবে কি বাইয়ুন। বাইয়ুন এর বাংলা কি বিক্রয় করা, যে হাদা আনা বাইয়ুন, এইটা আমি বিক্রি করব। ইনতা ইস্তারি, তুমি কিনবে। যাই হোক, এরপরে আছে গ্রহণ করা, এর আরবি কি ইস্তেলাম। ইস্তেলাম এর বাংলা কি গ্রহণ করা। যে কোনো কিছু গ্রহণ করা, এর আরবি কি ইস্তেলাম। এরপরে দেখিও না, এটাকে আমরা আরবিতে বলে থাকি মাইশুফ। যেমন আন্তা মাইশুফ, আপনি দেখিয়েন না, বা ইনতে মাইশুফ, তুমি দেখিও না। এরপর আছে পুরাতন, এর আরবি হচ্ছে গাদিম অথবা গেদিম। আবার অনেকে কাদিমও বলে থাকে, কাদিম বা গেদিম বা কেদিম, আসলে জিনিস একই, মানে বিভিন্ন রকমের এক একজনে উচ্চারণ করে। এর বাংলা কি পুরাতন। পুরাতন এর আরবি হচ্ছে গাদিম অথবা গেদিম। তো এরপর আছে পরে যাব, এর আরবি কি বাদেন রো। তো এখানে দেখেন, বাদেন অর্থ কি পরে, এবং রো অর্থ যাব। আসলে একটা জিনিস না বললেই নয়, অ্যারাবিয়ানরা অনেক শব্দগুলো বলে থাকে, মানে একই শব্দ একটু সামান্য আলাদা আলাদা বলে, এই জন্য আমরা অনেকেই বুঝি না। এই যে বাদেন, এটাকে ওরা বলে থাকে বেশি সময় যে বাত, যে বাত ইউম, পরের দিন আসবো। বাত ইউমে আনাইজি, পরের দিন আমি আসব। আর আমরা বলি কি, মানে যে বাদেন ইউম, পরের দিন, আনাইজি, আমি আসব। তো দেখেন, এরকমের কিছু কিছু একটু পার্থক্য থাকে, এই জন্য হয়তো আমরা ক্লিয়ারলি বুঝি না। এবং রো অর্থ কি যাব, যে ইনতারো বা আনারো, তুমি যাও অথবা আমি যাব, সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা হয়। এরপরে আছে প্রথম, এর আরবি হচ্ছে কি আউয়াল। আউয়ালের বাংলা কি প্রথম। যেমন তুমি প্রথমে আসিও, যে আউয়াল ইনতা তাআল, তুমি প্রথমে আসিও। আবার যদি বলেন যে শেষ, তখন কি খালাস। খালাস এর বাংলা কি শেষ। এই যে প্রথম এবং শেষ, এর আরবি জানতে পারলাম কি আউয়াল এবং খালাস। আবার আরেকটি বিষয় হচ্ছে, দেখেন যখন এই যে শেষ, এই শেষটা কেমন, হয়তোবা যে কোনো একটি কাজ করতেছেন, তখন হয়তোবা কাজটি শেষ হয়ে গেছে, তখন কি যে হাদা সুগল খালাস, এই কাজটি শেষ। আবার যদি এই যে প্রথম এবং একটি লাইনের প্রথম এবং লাইনের শেষ, তখন কিন্তু সেখানে এই খালাস শব্দটি বসবে না, সেখানে হবে কি আখের। আখের এর বাংলা কি শেষ। তো দেখেন, এই শেষ কিন্তু দুই রকমের বোঝায়, এবং এর শব্দ দুইটিও দুই রকমের। খালাস অর্থ শেষ, মানে কি যেমন খাওয়া শেষ, মানে আক্কেল খালাস। আবার যদি একটি লাইন হয়, তখন এর প্রথম এর আরবি কি আউয়াল, এবং সর্বশেষ এর আরবি কি আখের। আশা করি বুঝতে পারছেন।
এরপর আছে ডাক্তার, এর আরবি কি তবিব। তবিব এর বাংলা কি ডাক্তার। আবার ওষুধ, ওষুধ এর আরবি কি দাওয়া। দাওয়া এর বাংলা কি ওষুধ। আবার আরেকটি বিষয় জেনে নিন, এই দাওয়া এর বাংলা ওষুধ। আবার যদি বলেন যে দাওম, তাহলে কি ডিউটি। দাওম এর বাংলা কি ডিউটি। এবং দাওয়া অর্থ ওষুধ আর তবিব অর্থ কি ডাক্তার। এরপরে কি হসপিটাল, এর আরবি কি মুস্তাশফা। মুস্তাশফা এর বাংলা হচ্ছে কি হসপিটাল। যেমন আপনি হসপিটাল খুঁজে পাচ্ছেন না, তখন হয়তো একজনকে জিজ্ঞাসা করতে পারেন যে ওয়েন মুস্তাশফা, হসপিটাল কোথায়। বা হেনা ওয়েন মুস্তাশফা, এখানে হসপিটালটি কোথায়। হেনা অর্থ এখানে, ওয়েন অর্থ কোথায়, এবং মুস্তাশফা অর্থ কি হসপিটাল। এরপর আছে ক্লিনিক, এর আরবি কি ইয়াদাহ। ইয়াদাহ এর বাংলা কি ক্লিনিক। এরপর আছে ফার্মেসি, এর আরবি কি সই দালিয়াহ। সই দালিয়াহ এর বাংলা কি ফার্মেসি। এরপরে আমার জ্বর, এর আরবি কি ইন্দি হারারা। তো দেখেন এখানে এই যে ইন্দি, ইন্দি কি আমার, বা হাগ্গি এর বাংলা কি আমার, বা ইন্দি এর বাংলা এরকমভাবে বোঝায় যে আমার কাছে, যে ইন্দি মাফি আমার কাছে নাই। বা শুধু এখানে যেহেতু বলা হয়েছে ইন্দি হারারা, তখন কি বোঝায় যে আমার জ্বর বা আমার শরীরে জ্বর আসছে, এরকমের বোঝায়। তো আসুন এবারে শরীরের বিভিন্ন অঙ্গের নামসমূহগুলো জেনে নেওয়া যাক। হয়তোবা ডক্টরের কাছে গেলে অবশ্যই এগুলোর প্রয়োজন পড়তে পারে। যেমন আজহার, এর বাংলা কি পিঠ। এবং ছুদুর, এর বাংলা কি বুক। বাতনুন বা বাতন, এর বাংলা হচ্ছে পেট। তো হয়তোবা পিঠ ব্যথা করে বা বুক ব্যথা করে অথবা পেট ব্যথা করে, এটাকে আরবিতে খুব সহজেই বলতে পারেন যে হাগ্গি আজহার আলাম, এর বাংলা কি আমার পিঠ ব্যথা করে। তখন হয়তোবা ডক্টরে অবশ্যই বুঝে নেবে। বা সুদূর আলাম, বুক ব্যথা করে। বা বাতন আলাম বা বাতনুন আলাম, অর্থাৎ কি পেট ব্যথা করে। যাই হোক, এরপরে লিসান, এর বাংলা হচ্ছে জিব্বা। এবং সিন্নুন, এটাকে বাংলায় বলে থাকি দাঁত বা সিনুনও বলি আমরা অনেকে, এটা আমরা অনেকেই জানি। এরপরে আইনুন, অর্থ কি চোখ, বা আইনুন বা আইনও বলে অনেকে, এর বাংলা কি চোখ। এরপরে উজনুন, অর্থ কান। আনফুন, অর্থ নাক। আনফুন এর বাংলা কি নাক। এবং খাদ্দুন, অর্থ গাল। শাআর, অর্থ চুল। রাজ এর বাংলা কি মাথা। এবং পা, এটার আরবি বলা হয়নি। কাদাম অর্থ কি পা। কাদাম এর বাংলা কি পা। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।